এই মাদ্রাসার প্রাণ পুরুষ আমাদের মুহতারামুল মাকাম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। আমরা বলি না আমাদের চেয়ে অনেক সিনিয়র, অনেক মুরব্বী, কিন্তু সময়ের তারতম্যের কারণে এখন আমাদেরকে সাথে নিয়ে উনি চলেন। এই জন্য আমরা প্রায় কাজের ক্ষেত্রে কাছাকাছি। সেই হিসেবে আমি আমার একজন সহকর্মী অথবা আমার একজন দায়িত্বশীলের আমি অতিরিক্ত কোনো প্রশংসা এখানে করব না, তবে তোমাদেরকে একটা আদর্শ ওনার কাছ থেকে শিখতে পারবে। এটা তোমরা আহাত্তুন নাসি বিহি, সবচেয়ে বেশি তোমাদের দায়িত্ব এবং তোমরা সবচেয়ে বেশি হকদার এই আদর্শটা ওনার কাছ থেকে নেওয়া। ওনার জিন্দেগি একটা মূলনীতির উপর উনি পরিচালনা করেছেন এই পর্যন্ত। ওনার বয়স প্রায় 70-এর ঘটনা। জীবন আমাদের বাংলাদেশের গড় হায়াতের শেষ মাথায় আছেন, আল্লাহ পাক হায়াত দারাজ করুন। জীবনের এই দীর্ঘ সময় ওনার একটা অনেক সমালোচনার দিক থাকতে পারে, অনেকে করতে পারে, কিন্তু অনুসরণীয় চমৎকার একটা আদর্শ হলো উনি ওনার জীবনটা পরিচালনা করছেন সবসময় কোনো না কোনো বড় আকাবির মুরব্বীদের মাথা। উনি সবসময় এই নীতির উপর চলেছেন। কোনো একজন মুরব্বীর ছায়া চলে গেলে তৎক্ষণাৎ উনি আরেকজন মুরব্বীর ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোন সময় মুরব্বীর ছায়া ব্যতীত নিজেকে রাখেন। যদিও ওনার হায়াত, ওনার বয়স এই পরিমাণ, নিজেই মুরব্বী, কিন্তু এরপরেও তিনি তার চেয়ে বড় সিনিয়র মুরব্বীদেরকে সবসময় নিজের মাথার উপর রেখে তাদের তত্ত্বাবধানে কাজ করেছেন। তোমাদের প্রতি আমার জামিয়া কাসেমিয়া সকল তালাবাদের প্রতি এই একটা বিশেষ পরামর্শ থাকবে যে জিন্দেগির জন্য ছাত্র জীবন থেকেই মুরব্বী নির্বাচন করে, মুরব্বীর সাথে তাআল্লুক কায়েম করে, মুরব্বীর মাতাহাতে তার তত্ত্বাবধানে তার পরামর্শে নিজের শিক্ষা জীবন এবং পরবর্তী কর্মজীবন পরিচালনা করবার একটা আজম, একটা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা ছাত্র জীবন থেকেই শুরু হওয়া দরকার। ছাত্র জীবনটা পার হয়ে মাঝখানে একটা ইনকিতা পয়দা হয়ে গেলে এরপরে আর হবে। এটা ছাত্র জীবন থেকে লাগাতার হইতে হয়। তো এটা যদি করা যায় ইলমের মধ্যে বরকত আসবে এবং ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকসিম অনুযায়ী প্রত্যেকের জন্য যেই পরিমাণ ইলম রাখছেন সে সেই পরিমাণ ইলম পাবে। ইলমের মধ্যেও আবার দুই রকম ইলম আছে, একটা হলো কিতাবী ইলম আর একটা হলো ইলমে লাদুন্নি ইলম, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত খাস একটা বিশেষ এক প্রকার ইলম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মানুষের দিলের মধ্যে ইলকা করে দেন, সেই ইলম। তো যার তাকদীরে যেই পরিমাণ ইলমে কিতাবী আছে, যার তাকদীরে যেই পরিমাণ ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার আছে, ওই পরিমাণ ইলম সে পাবে। বাকি সেই ইলম মোতাবেক তার দ্বারা খিদমাত জাতি এবং মিল্লাতের কাজ কতটুকু হবে, এটা অনেক বেশি হবে যখন কেউ কোনো মুরব্বীর মাথা হাতে বড়দের ছত্র ছায়ায় যখন কেউ কাজ করে, তখন তার কাজ অনেক জবাবদিহিতামূলক হয়, ভ্রান্তিমুক্ত হয়। কাজের মধ্যে ভুল ভ্রান্তি থাকলে বড়রা শুধরে দেবে, এইভাবে নিজেরা কাজ করবে ইনশাআল্লাহ। এটা ছাত্র জীবনের জন্য ছাত্ররা ভালো ছাত্র হইলেও, মেধাবী ছাত্র হলেও আসাতিজা ইকরামের সাথে, মুরব্বীদের সাথে একটা ঘনিষ্ঠ তাআল্লুক রাখা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল হাক্কু ইনদাল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত করতেছি না। যেই কথাগুলো আমি বললাম এর প্রত্যেকটা কথার আমি নিজেও আমল করার আমার মুহতাজ, আমি আমলের। আমি তোমাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। কথাগুলো যেন শুধু জুবানের কথা না হয়ে দিলের কথা হয় এবং সেই দিলের কথাগুলো যেন তোমাদের দিলের উপর প্রভাব তৈরি করে। সহি কথাগুলো আল্লাহ পাক সকলকে আমল করে আমাদেরকে সহি মানায় এখানে আসার যে মাকসাদ, সেই মাকসাদ হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।